গরিমা, গরিমা, জানেন দাদা, দিদি এরকম ভাবে কেন চলে গেল? কারণ এই পরিস্থিতিতেও দিদি নিজের চোখের সামনে আপনাকে অপমানিত হতে দেখতে পারবে না। এটা দিদির ভালোবাসা। আর আপনি? কি উল্টোপাল্টা বলছো? এসব কথার মানে জানো? আর আর কি? দাদা, আপনিও ভালো করে জানেন যে আপনি দিদির সাথে কি করেছেন। আপনি স্বীকার করলে ঠিক আছে, না হলে বাধ্য হয়ে আমায় আমার ভাসুরের সামনে ওই সব কথাগুলো বলতে হবে। দিদি সব কিছু জানতে পেরে গেছে দাদা, আর আমিও জেনে গেছি। আপনার মীরা নিজে ফোন করে জানিয়েছে। আর আমি তো নিজের চোখে দেখেছি যে আপনি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছেন। বিয়ে? এসব মিথ্যে, মিথ্যে, এসব মিথ্যে। এটা মিথ্যে হলে আপনি এভাবে চোখ সরিয়ে নিতে পারতেন না দাদা। টেনে একটা থাপ্পড় মারতেন আমায়। আরে আপনার কি একবারও এই পরিবারের কথা মনে হলো না? আপনার পরিবারের কথা, আপনার নিষ্পাপ মেয়ের কথা। ওকে দেখুন একবার, কি নিশ্চিন্তভাবে ঘুমোচ্ছে ও। জানেন কেন? কারণ ও জানে যে ওকে সামলানোর জন্য ওর বাবা মা আছে। আর দিদি, দিদি যে কিনা নিজেও জানে না যে ও কি, ওর কি পছন্দ, ওর সবকিছু তো আপনাকে ঘিরেই দাদা। আদর্শ এইরকম খাবার খেতে ভালোবাসে, ওর সাদা শার্টে যেন কোনো দাগ না লেগে যায়। ব্যাস, ওর জীবন এটুকুতেই সীমিত। আর আপনি ওর জীবনেই দাগ লাগিয়ে দিলেন। এই আমার আমার কথাটা তো শোনো কবিতা। না দাদা, আজ আপনি শুনবেন। ওর কথা শুনুন, ওকে দেখুন। বাড়িতে লুকিয়ে লুকিয়ে হাসি মুখে যে দিদি লাড্ডু খেত, আজ তাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হয়। এই দেখুন, আমাদের সবার মনে হয়েছিল যে দিদি এই জন্য সুইসাইড করার চেষ্টা করেছিল, কারণ একসময় দিদির মিসক্যারেজ হয়েছিল। কিন্তু না, এটা সত্যি নয় দাদা। সত্যিটা হলো যে দিদি এই জন্য সুইসাইড করতে গিয়েছিল কারণ ওর থেকে ওর বর অনেক দূরে চলে গিয়েছিল। দিদির একটা চেষ্টা তো বিফলে চলে গেল, কিন্তু আবার যদি হয়, আবার এরকম হলে জানি না আমরা ওকে বাঁচাতে পারবো কিনা। আপনি হারিয়ে ফেলবেন সেই মুখটা যেটা এককাল হাসি নিয়ে রোজ সকালে আপনাকে শুভ কামনা জানিয়ে দিন শুরু করে, যে আপনার শার্টে কখনো দাগ লাগতে দেয় না, যে আপনাকে, আপনার সন্তানকে কখনো এটা ভাববেন না দাদা যে আম্মুকে অন্য কোনো মহিলা মায়ের মতো ভালোবাসতে পারবে। এবার তুমি থামো কবিতা, থামো প্লিজ। থামতে তো আপনাকে হবে দাদা, বুঝতে আপনাকে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি 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 নিজের মেয়েকে, আমি আমার নিজের মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না। আমি নষ্ট হতে ওর ভবিষ্যৎ। গরিমা, আমি তো তোমাকে সবটা বলতে পারবো না, কিন্তু শুধু এটাই বলবো যে
তোমার স্বামীর ভুল হয়েছে, ভুল হয়ে গেছে তোমার স্বামীর। কখনো ওই মীরার সঙ্গে বন্ধুত্ব হলো আর নিজের অজান্তেই আমি ভুলটা করে ফেললাম। আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কিন্তু কবিতা, আমি আমি ওকে বিয়ে করিনি। ও ও এটা কিন্তু মিথ্যে বলছে। আমি ওকে বিয়ে করিনি গরিমা, গরিমা আমি ওকে বিয়ে করিনি, বিয়ে করিনি আমি ওকে। যদি কবিতা, যদি তুমি বলো তো আমি আমি আমার মেয়ের দিব্যি করে বলতে পারি সেটা। আমি ওকে বিয়ে করিনি গরিমা। কিন্তু গরিমা আমাকে ক্ষমা করে দাও, আমাকে শুধু শুধু একটা সুযোগ দাও গরিমা। আমি সারা জীবনেও তোমাকে দ্বিতীয়বার অভিযোগের সুযোগ দেব না গরিমা। আমাকে গরিমা আমাকে ক্ষমা করে দাও। Excuse me, we have a meeting with Mr. Chang. Sorry, sir. You were supposed to come by 9. Now he is busy with some other clients. So you have to wait. আজ তোমার জন্য আমার আমি এটা জানি গরিমা যে পৃথিবীর কোনো নারী নিজের স্বামীর এই ভুলটাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু কিন্তু আমি তোমাকে ছাড়া, আমাদের মেয়েকে ছাড়া আমি আমি বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না গরিমা, বাঁচতে পারবো না আমি। আমাকে জীবন ভিক্ষা দাও গরিমা। হাত জোর করে আমায় কেন পাপের ভাগীদার করছো? গরিমা, ভগবান তোমার জীবনের সব কষ্ট যেন আমাকে দিয়ে দেন। তুমি তুমি যা শাস্তি দেবে আমি আমি মাথা পেতে মেনে নেব। শুধু আমাকে আমার পরিবার থেকে আলাদা করো না, পরিবার থেকে আমাকে আলাদা করো না গরিমা। যখন কেউ তার ভুল বুঝতে পারে তখন সে তার ভুলটা শুধরেও নেয়। থ্যাঙ্কস কবিতা। আমি আমি কথা দিচ্ছি আমি আর ফিরেও তাকাবো না, না মীরার দিকে না ওর বাড়ির দিকে। কান্না চলে গেলে আনন্দ ফিরে আসবে। আজ সন্ধেবেলা তোমাদের দুজনের বিবাহ বার্ষিকী আমরা খুব জাঁকজমক করে পালন করব। As you all know that we have number of restaurants all around the world. So now we need expand the business in the South Asian countries like India, Sri Lanka, Bhutan and earn more and more profit. So Mr. Jay, you are from India. We have like to hear your view. আসলে মামা, আমি এনাদের ইংরেজি বুঝতে পারছি না। তুমি ইংরেজি জানো না? Sorry gentlemen, actually he is not feeling well since yesterday. Change of country and the place you know, so he could not read much about the company's growth chart. First of all he knows গরিমাকে ফোন করে আমাদের ব্যাপারে বলার কি দরকার ছিল? হ্যাঁ, তোমার সাহস কি করে হয় ওকে ফোন করার? আর তুমি কি দেখাতে চাও? হ্যাঁ, মীরা তোমাকে জিজ্ঞাসা করছি আমি, উত্তর দাও। আর আর তুমি ওকে মিথ্যে কেন বলেছো যে আমাদের বিয়ে হয়ে গেছে? বলো মীরা, কি প্রমাণ করতে চাও তুমি? তোমার কি মনে হয় তোমার এই মিথ্যে বলার জন্য আমি এখানে সারা জীবনের জন্য চলে আসবো? আরে আমার তো মাথা খারাপ হয়ে গিয়েছিল যে তোমার সঙ্গে সম্পর্ক করেছিলাম, কিন্তু ব্যাস আর নয়, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আজকের পরে না তো তোমার বাড়িতে আসবো আর না তোমার মুখ দেখবো। আজকের পরে আমাদের মধ্যে যা সম্পর্ক ছিল সবকিছু শেষ।
সুখী হও। মা, গরিমা দিদি আর আদর্শ দাদার বিবাহ বার্ষিকীর সমস্ত আয়োজন প্রায় হয়েই গেছে। একটু আধটু যা বাকি আছে সেটা আমি কলেজ থেকে ফিরে সেরে নেব। ঠিক আছে, সাবধানে যেও কলেজে। কবিতা, তোমার করা এই ঋণ আমি এই জন্মে তো আর শোধ করতে পারবো না। এসব কেমন কথা বলছো দিদি? এটা তো আমারই পরিবার, আর আমার আপনজন এভাবে ঋণ শোধ করা নিয়ে কথা বলবে সেটা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, এবার চটপট বলো দেখি আমায় তোমার কি গিফট চাই? আমার বিবাহ বার্ষিকীতে তুমি আমায় পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা দিয়েছো কবিতা, আমার স্বামী। আর আমার কিচ্ছু চাওয়ার নেই। দিদি, উনি তো সবসময় তোমারই ছিলেন, শুধু কিছুদিনের জন্য মতিভ্রম হয়েছিল, কিন্তু সময় থাকতে নিজেকে সামলে নিয়েছেন। এবার তুমিও সবকিছু ভুলে যাও, আর সন্ধেবেলা খুব ভালো করে সাজুগুজু করে দাদার সামনে এসে দাঁড়িও। শুধু একবার ওই মেয়েটাকে পাই আমি। আমি বললাম না ভুলে যাও, ও তার শাস্তি ঠিকই পেয়ে যাবে। আচ্ছা, তুমি যাও। এরকম বলো না আদি, জানি না আমার তখন কি হয়ে গেছিল। আমার মনে হয়েছিল গরিমা হয়তো বুঝতে পারবে, আর তারপর আমরা তিনজন সারা জীবন একসাথে থাকবো। আমি গরিমাকে তোমার থেকে আলাদা করতে চাইনি, বরং ভাগ করে নিতে চেয়েছিলাম। আমাকে বিশ্বাস করো, আই এম রিয়েলি সরি। আমার গরিমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, আর না আমি তোমার পরিবারের কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতে পারি। ঠিক আছে, আমি আজকের পর গরিমার সাথে আর কোনো কথা বলবো না। ক্ষমা চেয়ে নেবো আমি। প্লিজ প্লিজ এইভাবে আমার থেকে দূরে চলে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যাবো আমি। ঠিক আছে, যদি তোমার সুখ আমার থেকে আলাদা হয়ে হয় তো আমি তোমার থেকে আলাদা হতেও রাজি। কিন্তু এখন কথাটা শুধু আমার একার নয়। কি বলতে চাও তুমি? তোমার কথার মানে কি? আমি তোমাকে খুশির খবর দিতেই যাচ্ছিলাম। আমার গর্ভে একটা নতুন প্রাণ শ্বাস নিচ্ছে। তোমার সন্তান। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এগিয়ে যেতে গেলে নিজের কাজকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, সময়কে ইম্পর্টেন্স দিতেই হবে। তুমি যদি আরো একবার ভুল করো তাহলে আমি তোমার বাড়িতে জানিয়ে দেব। মীরা, মীরা তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো মীরা। আমি সত্যি কথা বলছি। প্রমাণ চাই তো টেস্ট করিয়ে নাও। হে ভগবান, এবার আমি কি করব? এই আচ্ছা, না 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 মীরা, আমি এটার জন্য রেডি নই, প্রস্তুত নই আমি এটার জন্য। তার মানে তুমি এই বাচ্চাটা চাও না? ঠিক আছে আদি, আমি তোমার জন্য নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আমি এই বাচ্চাটা নষ্ট করে দেব, অ্যাবর্শন করিয়ে নেব। এই বাচ্চাটা পৃথিবীতে আসার আগে আমি মেরে ফেলবো। তুমি খুশি? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো জয়, যদি জীবনে কিছু করতে হয়, এগিয়ে যেতে গেলে নিজের কাজকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, সময়কে ইম্পর্টেন্স দিতেই হবে। তুমি যদি আরো একবার ভুল করো তাহলে আমি সোজা তোমার বাড়িতে জানিয়ে দেবো। সরি মামা, দ্বিতীয়বার এরকম ভুল হবে না। ছাড়ো না, ছোট তো, আস্তে আস্তে শিখে যাবে। সেটাই তো আমি বলছি, বড় হয়ে যাও জয়, বড় হয়ে যাও। ছোটবেলার দিন চলে গেছে, এখন দায়িত্ব নিয়ে কাজ করার দিন এসেছে। থামো না তুমি, ও তো সবে এসছে এখানে।
নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় তো লাগবেই। একে তো কোনো কাজও ঠিকঠাক করতে পারে না, এর উপরে তুমি ওকে সাপোর্ট করছো। যদি এরকমই চলতে থাকে তাহলে শোনো জয়, তোমার মামা যা বলে গেল তা নিয়ে মন খারাপ করো না। আমি জানি ওনার খুব মাথা গরম, কিন্তু তোমাকে উনি ভীষণ ভালোবাসেন। হ্যাঁ বলো। জয়, আমার একটু তাড়া আছে, এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে। একটা ভালো খবর দেওয়ার ছিল, তাই আর তর সইল না। কি হয়েছে? ওই আদর্শ দাদা নিজের ভুলটা বুঝতে পেরে গেছেন। ও আর গরিমা দিদি আবার নতুন করে নিজেদের জীবনটা শুরু করছেন। আরে বাহ, এটা তো খুবই ভালো খবর। আজকে গরিমা দিদি আর আদর্শ দাদার ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা সবাই খুব জাঁকজমক করে পালন করব। শুধু বাড়িতে সবাই তোমাকে খুব মিস করছে। আমিও তোমাদের সবাইকে খুব মিস করি। আচ্ছা চলো, আমাকে বলো তোমার মিটিং কেমন হলো? মিটিং মিটিং তো খুব ভালো হয়েছে। এটা তো খুব আনন্দের কথা। চলো এখন রাখি আমি। নিজের খেয়াল রেখো তুমি, ঠিক আছে? বাই বাই। আজকের দিনে অন্তত দাদা একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো না? ম্যারেজ অ্যানিভার্সারি কারোর রোজ রোজ হয় নাকি? আম্মু সোনা, আগে বাবা চলে আসুক, তারপর বাবা আর মা একসঙ্গে কেক কাটবে। কখন আসবে বাবা? আর কত সময় লাগবে? একবার আদর্শকে ফোন করো না। আমি ফোন করেছিলাম, কথা হয়েছিল আমার সাথে। এখন আর ফোন তুলবে না, মনে হয় মিটিংয়ে আছে। ফোন সাইলেন্ট মোডে রয়েছে। আরে আজকের দিনে অন্তত দাদা একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো না? ম্যারেজ অ্যানিভার্সারি কারোর রোজ রোজ হয় নাকি? হে ভগবান, একে তো এই সাত্ত্বিক খাবার খেয়ে খেয়ে আমার মুখের স্বাদটাই বিগড়ে গেছে। আর আজ একটা কেক খাওয়ার একটু সুযোগ পেয়েছিলাম, আর তুমি সেটাও আমার থেকে কেড়ে নিচ্ছ। হ্যালো হ্যালো গরিমা। গরিমা, আমার আসতে আরেকটু দেরি হবে। আমি একটা আর্জেন্ট মিটিংয়ে ফেঁসে গেছি, আর আমার মোবাইলের চার্জটাও শেষের পথে, তাই তোমাকে ল্যান্ডলাইন থেকে ফোন করলাম। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করব।